হ্যালো গাইস, তোমরা কেমন আছো? গুড নুন। বাইরে যা গরম পড়েছে, জাস্ট কিছু বলার নেই বাইরের গরম নিয়ে। তো আজকে আমি নতুন একটা জায়গায় যাব। নতুন না জায়গাটা, যে জায়গাটা যাব, তো সেই জায়গাটা সম্বন্ধে তোমাদের অনেক কিছু বলবো, অনেক কিছু ডিটেলস বলবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সাথে থাকো, দেখাচ্ছি। আশা করি দেখে তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতেই হবে। তো এখন দুপুরবেলা, তো আজকে সকাল থেকে আমি ছিলাম না, ঠিক আছে। সকালবেলা আমার খেলা ছিল, তো দুপুরবেলা আমি চলে এলাম। তো এসেই আমি ভাবলাম যে তোমাদের একটা জায়গা অবশ্যই দেখানো দরকার। আর জায়গাটা মানে মানে এত ফেমাস জায়গা, মানে দূর দূর থেকে লোক ওখানে আসে দেখতে। কি দেখতে আসে আর কেনই বা লোকে আসে, তো সেইটা তোমাকে দেখাবো। চলো তোমাদের দেখাবো। তো চলো, এখন যাচ্ছি দাদার বাড়িতে। দাদাকে ফোন করলাম জাস্ট যে দাদা তুমি ফ্রি আছো কিনা। চলো, দাদা বললো তো ভাই চ তাহলে, ফ্রি আছি চলে আয়। এখন চলে যাচ্ছি, দাদাকে পেয়ে গেছি সাথে। তো দাদা আর আমি যাচ্ছি হচ্ছে এই জায়গাটা দেখাতে তোমাদের, তো যেই জায়গাটার কথা বলছিলাম। তো চলো এই জায়গাটা দেখাচ্ছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে যেই যেই জায়গাটা। তো এখানে হচ্ছে গিয়ে শকুন্তলা কালী পুজো হয় আমাদের এখানে এই এপ্রিল মাসে। আর কিছুদিনের মধ্যেই জাস্ট সেট আপটা দেখো তোমরা, এত সুন্দর সেট আপ। আর এখানে প্রচুর মানুষের পুজো যায়, মানে বিশ্বাস করবে না তোমরা সবাই, এত মা এত জাগ্রত তোমাদের, মানে কি বলবো। এটা হচ্ছে আমাদের সেই কোন্নগর শকুন্তলা কালীবাড়ি পুজো, সেই বিখ্যাত পুজো। আর এই হচ্ছে গিয়ে সেই মন্দির যেখানে পুজো হবে মায়ের জন্য। সব কিছু রেডি হচ্ছে, সব কিছু ঠিকঠাক করে রেডি হচ্ছে। যে এবার কবে থেকে কি পুজো না পুজো বলছি। আর যেটা বলছিলাম, এই হচ্ছে গিয়ে সেই আমাদের বিখ্যাত মেলা। মানে শকুন্তলা পুজো যখন হয়, তো তখন এই মেলাটাও হয় সাথে সাথে। সারা রাত মেলা থাকে। এই মানে 26 তারিখে হচ্ছে গিয়ে শকুন্তলা পুজো। এত বড় বড় রাইড আসে, ওই রাইডটা দেখো, অনেক রাইড আসে, প্রচুর খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান। জাস্ট দেখো তোমরা, ওই দাদা হেঁটে অতদূর চলে গেছে। তো এইটা একটা মাঠ, তো ওই দিকেও আরেকটা একটা মাঠ আছে, তো ওটাও দেখাবো। তো চলো দেখাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে মায়ের মন্দির, যেই মন্দিরটার কথা আমি বললাম তোমাদের। এই মন্দির হচ্ছে সেই মন্দির, খুব জাগ্রত মন্দির, তো মা শকুন্তলার। এই সম্বন্ধে কিছু ডিটেলসও আমি জানাবো, সেটা আমি পরে জানাচ্ছি। তো তোমাদের আগে দেখাচ্ছি। তো তোমরা যারা যারা একটু দূরে থাকো, বা আমাদের কোন্নগরের মধ্যেও থাকো, তার কোন্নগরের মধ্যে থাকো যারা, তারা তো অবশ্যই আসে। দূর দূর থেকেও কিন্তু মানুষ এখানে আসে পুজো দিতে। এই শকুন্তলা কালী পুজো হচ্ছে গিয়ে এক রাতের পুজো। মানে মা আসেন হচ্ছে গিয়ে সূর্য ডোবার পর, আর মাকে ভাসান দিয়ে দেওয়া হয়। মানে মা যান হচ্ছে গিয়ে সূর্য মানে ওঠার আগে। তো বুঝতেই পারছো মানে এক রাতে মানে কীরকম পরিমাণে ক্রেজ থাকে। তো এই মন্দির রিপেয়ার হচ্ছে, রং হচ্ছে, সব কিছু সানায় ঠানায় সব কিছু লেগে গেছে। সারা রাত পুজো হয়, মানে জাস্ট অ্যাম্বিয়েন্সটাও অসাম। ওটাও আমি দেখাবো। প্রচুর পরিমাণে মানুষ আছে এখানে, এত ঢল মানুষের। আর ওইটা মনে হচ্ছে এই বছর আমাদের এখানকার নতুন একটা রাইড। তো নানান রাইড হয়েছে। এই মাঠ এখন যে দেখাচ্ছি, এখন যে মাঠটা দেখাচ্ছি, তো মাঠটা হচ্ছে তোমার এখন মানে কিরকম একটা শান্তশিষ্ট আছে না। যেদিনকে পুজো হবে আমি সেদিনকেও কভার করব, সেদিনকেও তোমাদের দেখাবো যে কতটা কিরকম কি মানে ক্রেজ আছে এই পুজোটার। তো এখন পেয়ে গেছি এক ভাইকে, এখানেই ছিল ভাই, ভাইয়ের সাথে কথাও হলো। তো এখানে ভাই আসা হয় তো মোটামুটি, মানে প্রতি বছরই আসো টাসো তাই তো? আর হচ্ছে প্রতি বছর আসো না? তো থাকো কোথায় তুমি? ডায়মন্ড হারবারে থাকো? আচ্ছা আচ্ছা, বাহ। তো এখানে তোমার কিসের মানে স্টল আছে, কিসের কি? পটেটো চিপসের, বাহ। তো মানে প্রতি বছর যে তুমি আসো, মানে কিরকম কিরকম মনে হয় চারিদিকটা, অ্যাম্বিয়েন্সটা কিরকম? মানে
আমাদের মানে ভালো লাগে আর কি মেলাতে। আচ্ছা, সেখান তো দূর থেকে আসি, হ্যাঁ অবশ্যই মেলাতে আসে তো মানে এমনি কেউ আসে না, মানে ভালো লাগে বলে আসি। আচ্ছা আচ্ছা, বাহ। তো এদিক থেকে পুজো টুজো হয় যে দেখতে দেখতে তো যাও, আর অতটাও মনে হয় না মানে হয়ে ওঠা, কারণ এত রাত্রেবেলায় এত মানুষের মানে ভিড় থাকে, প্রচুর লোক থাকে। জিনিস বলো ভাই, সেটা হচ্ছে গিয়ে প্রতি বছর যে তুমি যে এরকম আসো বা তোমরা যারা যারা আসো, তো এখানে মানুষের কিরকম রেসপন্স কিরকম পাও? ভালো, মানে ভালো মানে কেমন বলবো, নিজেদের মতন আর কি সব। আচ্ছা আচ্ছা, এই যে মায়ের টানে মানে প্রতি বছর চলে আসো, তো এই মানে মানে ব্যাপারটা মানে ভালো কিরকম লাগে? খুব ভালো লাগে আশা করি। খুব না ভালো লাগলে আর আসতে পারি? সে তো ঠিকই। আর হচ্ছে তুমি এমনি কি মানে এমনি কি করো? পরোটা চিপসের দোকান, আর তারপরে বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা, বাড়ির ওখানে কাজ করো, মানে ডায়মন্ড হারবারেই থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো ডায়মন্ড হারবার থেকে এলে কবে তুমি? আজকে সকালে, মানে আজকে মোটামুটি স্টল ফল সবকিছু রেডি হয়ে যাবে? কালকে কমপ্লিট করবো, করে পরশুদিন থেকে দোকান চালু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। একটা কথা বলছি ভাই, সেটা হচ্ছে গিয়ে এই যে তোমরা যে এত দূর থেকে আসো, নিশ্চয়ই রুটি রোজগারের জন্যই আসো, নিশ্চয়ই বিক্রি বাট্টা হওয়ার জন্যই আসো। তো মানে যখন আমাদের পুজো বা মেলা যখন আমাদের শেষ হয়ে যায়, তো তখন মানে মানে মনে হয় যে না, যে জিনিসটার জন্য এসেছিলাম যে পুরো পুষিয়ে গেছে বা এরকম কিছু, মানে পুরোপুরি মানে আমাদের পুষিয়ে যায় না, পুষে গেলে আমরা এখানে আসছি নাকি? সে তো অবশ্যই পুষে যায় বলে আসি, আবার ফের আসবো, ফের পুষে গেলে ফের আসবো আগের বছর। ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো তো বাকি জিনিসগুলো দেখাই। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এইখানে এই কাকুরা স্টল করবে, তো স্টল যাতে পুরোপুরি ঠিকঠাকভাবে দাঁড়ায়, তো সেই জন্য কাকুরা খুঁড়ছে। আমাদের দেখাচ্ছি, দেখো এরকম বাঁশ পুঁতে এখান থেকে স্টলটা পুরো দাঁড়াবে। এইখানের এই স্টলগুলো সমস্ত কিছু সব কিছু চলে এসছে, যেটা বলছিলাম তোমাদের আমি। তো সবাই এখানে যে যার কাজে ব্যস্ত। তো আরও দেখাবো, আরও অনেক কিছু জিনিস আছে, মানে এটা তো সবে তো এই মাঠেই, তো আরও অন্যান্য অনেক জায়গাগুলো আছে, তো সেইগুলো দেখাচ্ছি। তো চলো সাথে থাকো। তো সেই জিনিসগুলো কোন জিনিসগুলো, সেগুলো ও মাঠে আছে, তো দেখাচ্ছি কোন জিনিসগুলো, সাথে থাকো। গিয়ে আরেকটা জায়গা, যেটা হচ্ছে তোমাদের বলছিলাম যে আরেকটা যেই মাঠটা আছে, ওইটা যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে রাস্তার অপোজিটে, এইটা হচ্ছে গিয়ে রাস্তার অপোজিটে। তো এই মাঠটার মধ্যে আরেকটা মেলা বসে, মানে এত বিশাল মেলা, মানে বলে বোঝানো যাবে না। তো তোমরা যারা যারা দূরে থাকো, অবশ্যই একবার হলেও অন্তত এসো এখানে। প্রথমত তো মানে মা এত জাগ্রত, মায়ের কাছে সবাই প্রার্থনা করো সবাই যেন সবভাবে ভালো থাকে, সব দিকে ঠিক থাকে, প্লাস এই মেলা, এই অ্যাম্বিয়েন্সটা সবাই একটুখানি এনজয় করে যাও। তো এইখানেও অনেক স্টল বসছে, তো ওইখানে যারা ভাইয়েরা আছে সব যে যার স্টল বাঁধতে ব্যস্ত। তো বাকি জায়গাগুলো দেখাবো, ওগুলো হচ্ছে কি এখনও বসেনি। তো যেগুলো এখন মানে দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে, যারা দাদারা আছে মানে সব দূর থেকে এসছে, প্রচুর দূর থেকে এসছে। দাদা ভাবছে এই রোদের মধ্যে টেনে আনলো ভাই আবার। না ভাবার কিছু নেই, তোমাদের জন্য তো আমরা আগেও অনেক চ্যালেঞ্জিং বা অনেক কিছুই করেছি, তো সেটা ভাবার কিছুই না। বাট হ্যাঁ, আমি ভাবছি যে কি আর কভার করা যায় যাতে তোমাদেরকে ঠিক ইনফরমেশনটা আমরা দিতে পারি। কারণ ভাই আমাকে নিয়ে এলো, এখন আমার আজকে অফিস রয়েছে, বাট এখন না, আফটারনুনে আমার নাইট রয়েছে। তো বললাম চল যাই, গিয়ে একটুখানি কভার করি কি আছে না হচ্ছে, কি ওখানে হচ্ছে না হচ্ছে। তো ওই জন্য চলে এলাম। চলো আরও দেখাই তোমাদেরকে, কি দেখাতে পারি সেটা অবশ্যই সাথে থাকো। আর পারলে আরেকটা জিনিস সেটা করার খুব ইচ্ছা আছে, অলরেডি তোমরা দেখেছো এক ভাইকে। তো আরও আমরা চেষ্টা করছি, সবাই অ্যাকচুয়ালি টায়ার্ড, সবাই কাজ করছে, একটু রেস্ট নিচ্ছে, আবার কাজ করছে। 2-3 দিনের মধ্যে মেলা চালু হয়ে যাবে। তো দেখছি কাউকে যদি ওদের থেকে আমরা কিছু তোমাদের আরও ইনফরমেশন দিতে পারি, তো সেটা চেষ্টা করছি। সাথে বলছিলাম তোমাদের যে এইটা হচ্ছে প্যান্ডেলের পুরো মুখটা, এত সুন্দর লাগছে দেখতে। আর হচ্ছে ওইদিকে হচ্ছে কি এই যে সোজা লাইনগুলো দেখাচ্ছি, ব্যারিকেডসগুলো, এইখানের মধ্যে কি সব মানুষেরা লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে আর পুজো দেয়, মায়ের কাছে পুজো দেয়। তো এই যে রাস্তাটা পুরোটা যেটা চলে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার একদম টুয়ার্ডস একদম গঙ্গার দিকে। তো
এখান থেকে পুরো লম্বা একটা লাইন থাকে, মানে সে মানে প্রচণ্ড বিশাল একটা লাইন। এখন আমি আর দাদা চলে এসেছিলাম এই মন্দিরে, মায়ের মন্দিরে। তো অনেক কিছু দেখালাম তোমাদের, তো আরও অনেক কিছু দেখাবো। এটা তো জাস্ট প্রিপারেশন, এখনও মানে অনেক কিছু দেখানো বাকি। তো বাকি জিনিসগুলো দেখাবো যখন যখন আমাদের এই মন্দিরের সাজটা যখন সেজে উঠবে, পুরো মায়ের আগমনের সাজটা যখন সেজে উঠবে, তখন আরও সুন্দর লাগবে। সবথেকে সুন্দর লাগে হচ্ছে তোমরা যদি রাত্রিবেলাটা দেখো, কারণ রাত্রিবেলা একদম অনেক স্টল বসে। হ্যাঁ, ঠিক আছে, আজকে আমরা চেষ্টা করবো যদি রাত্রিবেলাটা দেখানো, একদম। আর যদি না পারি যেদিনকে বসবে আর কি, মানে মেলা যেদিন মা যেদিন আসবে খুব চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। রাত্রিবেলা যেদিনকে স্টলগুলো বসবে সেদিনকে তোমাদেরকে দেখাবো। তো এত সুন্দর লাগবে তোমাদের, সব রকমের খাওয়া দাওয়া তো ছেড়েই দাও একদম। আর একটা দেখালাম তোমাদেরকে যে এই পাশেও একটা মাঠ রয়েছে যেটাকে আমরা কালীতলা মাঠ বলি। ঠিক আছে, আর তার সাথে মানে মাঝখান দিয়ে রাস্তা গেছে, রাস্তার ওপাশে আরেকখানা মাঠ আছে, সেখানে সব রকমের তোমার ওই খাওয়া দাওয়া বলো বা টুকটাক কেনাকাটা একদম তোমরা করতে পারো। হ্যাঁ, তো চলো সাথে থাকো, আরও অনেক কিছু ডিটেলস তোমাদের দেওয়া বাকি, তো সেটাও আমি এখন দেবো। তো এখন যাবো বাড়ির দিকে, বাড়ির দিকে গিয়ে একটু রেস্ট করবো। সন্ধ্যাবেলা তোমাদের সন্ধ্যেবেলা চেষ্টা করছি বেরোনোর। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, মানে তোমরা যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, আমরা চেষ্টা করব দুখানা এপিসোড করা। হ্যাঁ, একটা হচ্ছে প্রিপারেশন, মানে এখন যেটা তোমরা দেখছো মানে যেরকম দেখানো হলো সেরকম একটা, আরেকটা হচ্ছে মায়ের পুজোর পর কীরকম হয়। একদম মানে আয়োজনটা তো এখন হচ্ছে, আর পরে কীরকম পুজোর সময় কীরকম হয় বা ভিড় কীরকম হয়, লোকজন এদিক ওদিক কেনাকাটা সব কিছু, ওইগুলো একটা অন্য একটা এপিসোডে দেখাবো। চলো সাথে থাকো, আরও দেখাচ্ছি। এই মাত্র জাস্ট আমি বাড়ি এলাম। তো এই ভিডিওটা কীরকম লাগলো না লাগলো আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাতেই হবে, কমেন্ট সেকশনের নিচে। তো এই পুজোটা 130 বছরেরও উপরে কালী পুজো, মানে বহু বছর আগে এই পুজো শুরু হয়েছিল। তো আজকে সেই জায়গাটা দেখালাম যে কীভাবে প্রিপারেশন নেওয়া হয়, তো প্রিপারেশনটা কীরকম চলছে দেখালাম। তো আবারও দেখাবো যে পুজোর দিন কীরকমভাবে চারিদিকটা আলোতে সেজে উঠেছে। তো সেই জন্য সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে রেভ উইথ রিটসের সাথে। তো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে, আরও সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো থ্যাংক ইউ গাইজ ভিডিওস আমার দেখার জন্য, এত ভালো রেসপন্স করার জন্য। আর যা ভালো লাগবে মন্দ লাগবে সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, সেটাকে আমি রিকভার করার চেষ্টা করব। তো চলো গাইজ, থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও। চলো, থ্যাংক ইউ, বাই।